বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপর বিস্ময় টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জ জেলার শান্ত অথচ বিস্ময়কর এক জলজ রাজ্য। ৯৭টি গ্রাম ঘেরা এই হাওর বর্ষায় রূপ নেয় এক বিশাল জলসাগরে। নৌকায় চড়ে আপনি দেখতে পাবেন সবুজ পাহাড়, ঝকঝকে পানি আর নীল আকাশের প্রতিচ্ছবি। এখানে আছে ২০০+ প্রজাতির পাখি, মৎস্য ভান্ডার আর বিস্তীর্ণ জলজ উদ্ভিদ। শীতকালে পরিযায়ী পাখির কলকাকলিতে হাওর হয়ে ওঠে জীবন্ত এক স্বর্গ। হাওরের মধ্যেই নৌকা বাড়ি, রাত কাটানোর রোমান্স, তারার নিচে নীরবতা, এক অন্যরকম অভিজ্ঞতা যা শহরের জীবন ভুলিয়ে দেয়। টাঙ্গুয়ার হাওর শুধু ভ্রমণ নয়, এটা প্রকৃতিকে অনুভব করার জায়গা। সময় পেলেই একবার ঘুরে আসুন, জলেই লুকিয়ে আছে ভালোবাসা। বাংলাদেশেও আছে এমন স্বপ্নের নীল, নাম তার নীলাদ্রি লেক। সুনামগঞ্জের টেকের ঘাটে অবস্থিত এই লেক যেন ছবির মতো সুন্দর। পাহাড় আর সীমান্ত ঘেরা নীলাদ্রি লেকের পানির রং একেবারে গাঢ় নীল। চারপাশে কাদামাটি নেই, বরং পাথুরে প্রাকৃতিক সৌন্দর্য মনকে মুগ্ধ করে। লেকটি মূলত একটি পাথরখানির অংশ ছিল, যা এখন পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। স্বচ্ছ নীল জল আর শান্ত বাতাস এখানে এনে দেয় মানসিক প্রশান্তি। বর্ষায় যখন লেক পূর্ণ হয়ে ওঠে, তখন নৌকা ভ্রমণ এবং পাথরের উপরে বসে কাটানোর সময় হয়ে ওঠে জীবনের অন্যতম সেরা মুহূর্ত। নীলাদ্রি লেক শুধু জায়গা নয়, এটা প্রকৃতির এক রঙিন চিঠি, যেখানে গেলে মন হারিয়ে যায় আর ফিরে আসতে মন চায় না। বাংলাদেশে এমন এক বাগান আছে যা পুরো ফেব্রুয়ারি মার্চে রঙিন হয়ে ওঠে লাল স্বপ্নে। নাম তার শিমুল বাগান। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলতলায় অবস্থিত এই বাগান এখন রীতিমতো পর্যটনের আকর্ষণ। ১৬০০+ শিমুল গাছ নিয়ে সাজানো এই বাগান বর্ষাকালে সবুজ আর বসন্তে রূপ নেয় লাল ফুলে ভরা স্বর্গে। এক একটা গাছ যেন হাত বাড়িয়ে ডাকে, এসো, ছবির ফ্রেমে বন্দি করে ফেলো। এই শিমুল বাগান গড়ে তুলেছেন একজন স্থানীয় ব্যক্তি, দুলাল চন্দ্র। তার স্বপ্ন ছিল এমন একটি প্রাকৃতিক স্থান বানানোর, যেখানে মানুষ রং, সৌন্দর্য আর শান্তির স্পর্শ পাবে। বাগানের পাশেই বয়ে চলেছে জাদুকাটা নদী, দূরে মেঘালয়ের পাহাড়, চারপাশের হাওয়া, নদীর ধ্বনি আর লাল ফুলের সৌন্দর্য একসঙ্গে মন ছুঁয়ে যায়। শিমুল বাগান শুধু ফুল না, এটা ভালোবাসা, সচেতনতা আর পরিবেশ বান্ধব পর্যটনের এক অনন্য নিদর্শন। এখানে কেউ শুধু ছবি তুলতে আসে না, মন ভালো করতেও আসে। ফুলের এই রাজ্যে একবার এলে বারবার আসতে ইচ্ছা করবে। তাই বসন্তে সময় করে চলে যান শিমুল বাগানে, প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়ে নিতে।
বাংলাদেশের সীমান্ত ঘেঁষা সৌন্দর্যের এক লুকানো রত্ন বারেকটিলা, আর তার পাশেই বয়ে চলেছে স্বচ্ছ জলধারা জাদুকাটা নদী। এই দুইয়ের মিলনস্থলে প্রকৃতির যেন আপন হাতে এঁকেছে এক নিখুঁত ছবি। বারেকটিলা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত। এটি মূলত একটি পাথর খনি এলাকা। তবে পাহাড়ের চূড়া থেকে দেখা জাদুকাটার নীল জলরাশি আর ভারতের মেঘালয়ের পাহাড় যেন এক অন্য জগৎ। জাদুকাটা নদী, যার পানি এতটা স্বচ্ছ আর নীলাভ যে প্রথমবার দেখলে বিশ্বাসই হবে না এটি বাংলাদেশেই। শীতকালে পানি স্বচ্ছ, বর্ষায় তা হয়ে ওঠে আরো প্রাণবন্ত ও উত্তাল। বারেকটিলা জায়গাটির নামকরণ স্থানীয় মুক্তিযোদ্ধা বারেক মিয়ার নামে। মুক্তিযুদ্ধের সময় এই টিলা ছিল গুরুত্বপূর্ণ অবস্থান, যার কারণে আজ ইতিহাস আর প্রকৃতি এখানে একসাথে পথ চলেছে। টিলার উপরে উঠে দেখা যায় পুরো জাদুকাটা নদী, ভারতের পাহাড় আর বিস্তীর্ণ পাথর ঘেরা চরের দৃশ্য। সকাল কিংবা বিকেল এখানে সূর্যের আলো যেন আলাদা রঙে রাঙিয়ে দেয় প্রকৃতিকে। স্থানীয়রা পর্যটকদের হাসি মুখে স্বাগত জানায়। ছোট ছোট নৌকায় ঘোরার সুযোগও থাকে। নদীতে পাথর তুলতে ব্যস্ত শ্রমিকদের দৃশ্য এখানে এক ভিন্ন বাস্তবতা। বারেকটিলা ও জাদুকাটা নদী শুধু ভ্রমণ নয়, এটা প্রকৃতিকে ছুঁয়ে দেখার জায়গা। তাই ভিড় কম থাকা দিনে বেরিয়ে পড়ুন, প্রকৃতির শান্তি খুঁজে নিন এই লুকানো স্বর্গে। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে অবস্থিত বড়ছড়া এলাকা বাংলাদেশের অন্যতম কয়লা সম্ভাবনাময় অঞ্চল। 1962 সালে এখানে প্রথম কয়লার অস্তিত্ব ধরা পড়ে। বড়ছড়া কয়লা খনিতে প্রায় 67 মিলিয়ন টন কয়লার খনি মজুদ আছে বলে গবেষণায় জানা যায়। তবে এখানকার কয়লা এখনো বাণিজ্যিকভাবে উত্তোলন শুরু হয়নি, মূলত অবকাঠামোগত সমস্যা ও গভীর খনি ব্যবস্থাপনার জটিলতার কারণে। তবে ভবিষ্যতে এই অঞ্চলটি যদি সঠিকভাবে ব্যবস্থাপনা পায়, তাহলে এটি হতে পারে বাংলাদেশের জ্বালানি নির্ভরতার এক বিকল্প পথ। বড়ছড়া কয়লা এখনো ঘুমিয়ে থাকা শক্তির রাজা। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত লাকমাছড়া পাহাড়, ঝর্ণা আর সবুজে ঘেরা এক নীরব স্বর্গ। প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে এটা আপনার ঠিকানা। এখানে হাঁটতে হয় পাহাড়ি পাথরের ভেতর দিয়ে, পাশে বয়ে চলে ঠান্ডা ছড়া। পথ কিছুটা চ্যালেঞ্জিং হলেও শেষটা জাদুর মতো সুন্দর। ঝর্ণার নিচে ঠান্ডা পানির ধারা আপনাকে শীতল করে দিবে। নিঃশব্দ পাহাড়, পাখির ডাক, ঝর্ণার শব্দ, সব মিলিয়ে লাকমাছড়া একবার ঘুরলে বারবার মনে পড়ে। প্রকৃতিকে কাছ থেকে দেখতে চাইলে এখানেই চলে আসুন। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অবস্থিত সাদা পাথর এলাকা। নাম শুনলে চোখে ভাসে স্বচ্ছ পানি, পাথরের বিছানো নদী আর চারপাশে সবুজ পাহাড়। এই জায়গায় নদীর তলদেশে পড়ে থাকা সাদা রঙের পাথর সূর্যের আলোয় চকচক করে। পরিষ্কার পানি আর শান্ত পরিবেশ এখানে এনে দেয় এক অনন্য প্রশান্তি। ছবি তোলার জন্য আদর্শ, ঘোরাঘুরির জন্য স্বর্গ,
সাদা পাথরের রাজ্যে এসে প্রকৃতির সৌন্দর্যকে নতুনভাবে চিনে নিবেন। একবার আসলে বারবার আসতে মন চায়। অসুবিধা তো কিছু নাই। এটা এই যে এটা কত বিক্রি হবে? বিক্রি তো ও না, এই যে দলা কথা যাবো না তো বিক্রি নিব কে? নিয়ে বেলা তো ওইটা পাওয়া যাবে তাই তো নিয়ে না। ওই মনে করা যাও 7-8 বছর ধরে পড়াই হ্যাঁ। ধরে নাকি না এটা ধরবে না, এটা অসুবিধারও মনে হয় কিছু নাই। কত করে? এই জায়গাটা তো 7 বছর 30 টাকা বেচতে পারবি সারাদিনে? কয়টা আনছো? 7টা বিক্রি হয়ে যাবে। এটা কোন জায়গার? বাংলাদেশেই আছে সুইজারল্যান্ডের স্বাদ। পাহাড়, স্বচ্ছ জল আর মেঘে ঢাকা আকাশ একসাথে মিলেছে সুনামগঞ্জের মিনি সুইজারল্যান্ডে। এখানে সবুজ পাহাড়ের নিচে ছুটে চলেছে স্বচ্ছ নীলাভ নদী। সাদা পাথরের ঘেরা নদীর তলদেশে যেন কাচের মতো পরিষ্কার। দেখে মনে হয় কোনো ছবির জগতে চলে এসেছেন। শীতকালে এখানে পাখির ডানা, বর্ষায় নদীর স্রোত, সব মিলিয়ে প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নের গন্তব্য। ছোট নৌকায় ঘোরার সময় পাশে দেখা যায় মেঘালয়ের পাহাড়। যারা প্রকৃতিকে ভালোবাসেন, ছবি তুলতে পছন্দ করেন বা একটু নিরিবিলি শান্তি খুঁজছেন, মিনি সুইজারল্যান্ড আপনার জন্যই। একবার ঘুরে আসলেই বুঝবেন বাংলাদেশের প্রকৃতিটা কতটা বিস্ময়কর। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, তাহলে সুনামগঞ্জ আপনার জন্য স্বর্গ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখেছি 12টি চমৎকার জায়গা। প্রতিটি ভিন্ন, প্রতিটি বিস্ময়কর। নীলাদ্রি লেকের গভীর নীল পানি আমাদের শান্তি দিয়েছে। লাকমাছড়ার ছড়ায় হাঁটতে হাঁটতে পেয়েছি প্রকৃতির আদিম স্পর্শ। সাদা পাথর আর টেকের ঘাট যেন আমাদের চোখকে উপহার দিয়েছে ছবি আঁকা এক সৌন্দর্য। বড়ছড়া বাজার দেখিয়েছে জীবনের বাস্তবতা, আর বারেকটেলা শিখিয়েছে ইতিহাসকে অনুভব করতে। জাদুকাটা নদী দিয়েছে আমাদের জলের সঙ্গে প্রেমে পড়ার সুযোগ। শিমুল বাগান ছিল রঙের বিস্ফোরণ, আর টাঙ্গুয়ার হাওর ছিল বিস্তৃত অথচ জীবন্ত এক জলাভূমি। মিনি সুইজারল্যান্ড আমাদের মুগ্ধ করেছে তার স্বচ্ছতায়, পাহাড় আর নীলের মিলনে। সবশেষে বরগোফ ঘাট আর লাউরের ঘর শান্তিপূর্ণ নিরিবিলি জায়গা, যেখানে আপনি নিজেকে প্রকৃতির হাতে তুলে দিতে পারবেন সম্পূর্ণভাবে। সুনামগঞ্জ শুধু জায়গা না, এটা অনুভবের জগৎ। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন, শেয়ার করুন আর বলুন আপনি প্রথমে কোথায় যেতে চান। ধন্যবাদ।